আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবা'তুন হুরুম যালিকা ad-দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিনা কাফা কামা ইউকাতিলুনাকুম কাফা ওয়া আলামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম সাদাকতা ইয়া রাব্বাল আলামিন। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের সুন্দর আয়োজন আমরা শুরু করতে যাচ্ছি। আরবি বর্ষপঞ্জি অথবা আরবি হিজরি সনের প্রথম মাস হলো মাহে মুহররম। এই মুহররম কেন্দ্রিক রয়েছে অনেক বড় একটি ইতিহাস। আল্লাহ রাব্বুল কারীম পবিত্র কোরআনে হাকিমে বলেছেন, মুহররমকে সম্মানিত করেছেন যেই দিন আকাশ এবং জমিনকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সেই দিন থেকেই মুহররম মাস মর্যাদাপূর্ণ মাস, সম্মানিত মাস। এই মাসে করণীয় এবং বর্জনীয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক ফজিলাতুল শেখ মুফতি আনিসুজ্জামান শিকদার, পরিচালক ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। সাথে আছি আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আমরা জানবো যে মুহররম মাস তো আসলে চলছে, শুরু হয়ে গিয়েছে। আর আশুরা কারবালার ইতিহাসও রয়েছে বিশাল, এবং আশুরা রোজারও ইতিমধ্যে আমরা কথা বলেছি। তো এই যে ইসলামী বর্ষপুঞ্জির যে প্রথম মাস মুহররম, এই মুহররমকে কেন্দ্রিক একবারে দুনিয়ার শুরু থেকে নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, কারবালা পর্যন্ত অনেকগুলো ইতিহাস রয়েছে। আপনার কাছে আমরা বিস্তারিত শুনবো। ধন্যবাদ আপনাকে এবং নিউজ 24 এই মিডিয়াকে যে আজকে জীবন ঘনিষ্ঠ একটা বিষয় আজকে অবতারণার জন্য। মুহররম মাস সম্পর্কে আপনি কালামে পাকের আয়াত তেলাওয়াত করেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান। আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে যত মাস গণনা হয় সেটা হলো 12 মাস। কবে থেকে এই গণনা? আল্লাহ বলেন, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আসমান আর জমিন সৃষ্টি হয়েছে সেই দিন থেকে এই গণনা শুরু হয়েছে। এরপর আল্লাহ বলতেছেন, মিনহা আরবাতুন হুরুম, এর মধ্যে 4টা মাস সম্মানিত। সেই 4টা মাসের একটি মাস বিল ইত্তেফাক উলামা মুহররম মাস। মুহররম মাস সম্পর্কে বুখারী শরীফের রওয়ায়াতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর রওয়ায়াত, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের রোজার পরে যে রোজাকে বেশি গুরুত্ব দিতেন সেটা হলো এই মুহররমের রোজা। তো মুহররমের রোজার মধ্যে আশুরার রোজা আছে, ইয়াউমুল বীজের রোজা আছে, আরও যত রোজা আছে, সোম বিশুদ্ধ রোজা, সব রোজাই এর মধ্যে ইনক্লুড। কারণ হাদিসের মধ্যে শুধুমাত্র আশুরা শব্দ বলা হয় না, আশুর মধ্যে বলা হয়েছে যে মুহররমের রোজাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি গুরুত্ব দিতেন। তো তার মধ্যে আবার আশুরা, আশরুন শব্দ থেকে, আশরুন আরবি ভাষায় এর অর্থ হলো 10, আশুরা মানে দশম, অর্থাৎ মুহররম মাসের 10ম তারিখ সম্পর্কিত কিছু বিষয় আশুরাকে বোঝায়। 10ম তারিখের সাথে কি কি সম্পর্ক আছে? এক তো আল্লাহ তাআলা সৃষ্টির যে শুরু যখন করেছেন তখন থেকেই এর এক গুরুত্ব রব্বুল ইজ্জতের কাছে। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তাআলা যে জান্নাত জাহান্নাম তৈরি করেছেন এই দিনে, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু আসসালামকে সৃষ্টি করেছেন এই দিনে, আল্লাহ তাআলা হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালামকে 40 দিন আগুনের মধ্যে থেকে, শান্তিদায়ক স্থানে থেকে, এরপর সেখান থেকে যে মুক্তি পেয়েছেন সেটাও আশুরার দিন। ইউনুস আলাইহিস সালাতু আসসালাম 40 দিন পর্যন্ত মাছের পেট থেকে যে মুক্তি পেয়েছিলেন সেটাও আশুরার দিন। আর সবচেয়ে বড় যে ঘটনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে আসলেন তিনি দেখলেন যে মুহররমের 10 তারিখে ইহুদিরা রোজা রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে জিজ্ঞেস করলেন যে তোমরা এই দিনে কেন রোজা রাখো? তো তারা বলল যে শত শত বছর পর্যন্ত বনি ইসরাইল, ফিরআউন তার কওম, তাদের দ্বারা এরকমভাবে কিপ্তি জাতির দ্বারা তারা নির্যাতিত হয়েছে। আল্লাহ তাআলা এই আশুরার দিন যখন নাকি উনি হিজরত করে আসতেছিলেন, উনি যখন বাহারে কুলজুম, রেড সির সামনে রেড সি, দুই পাশে পাহাড়, পিছনে ফিরআউনের বিশাল বড় বাহিনী, তখন তার কওম ঘাবড়িয়ে গেল। তিনি বললেন, ইন্না রাব্বি মাই, আল্লাহ রব্বুল ইজ্জত আমার সাথে আছে। তিনি আল্লাহ রব্বুল ইজ্জতের হুকুমে লোহিত সাগরে তার লাঠি দ্বারা বাড়ি মারলেন,
12টা রাস্তা হলো, সেখান দিয়ে বনি ইসরায়েল পার হলো। আর সেই রাস্তায় যখন নাকি ফিরআউন তার বাহিনী গেল, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিলেন। আল্লাহ তাআলা তার আযাবের মাধ্যমে তাদেরকে ধ্বংস করে দিলেন। যেহেতু তারা সেখান থেকে এত বড় কওমের থেকে সেদিন তারা স্বাধীনতা পেয়েছে, মুক্তি পেয়েছে, তাদের নাজাতের দিন, এই জন্য হজরতে শুকরিয়া হিসেবে হজরত মূসা আলাইহিস সালাতু আসসালাম এই দিনে রোজা রাখতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পর বললেন, আনা আহাক্কু মিনকুম বি মূসা, মূসার ব্যাপারে আমি বেশি হকদার মূসা আলাইহিস সালামের অনুসরণের ব্যাপারে। এবং মূসা আলাইহিস সালাম যেহেতু করতেন, আমিও এই দিনে রোজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রাখা শুরু করলেন এবং সাহাবীদেরকেও রাখলেন। তবে ইসলামের একটা মৌলিক একটা উসুল, সেটা হলো খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি এবং খ্রিস্টানদের যেই সাংস্কৃতিক যেই বিষয়গুলো আছে সেগুলোর সাথে মোখালাফত করা। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরা হয় একদিন আগে একটা রোজা রাখো অথবা একদিন পরে। একদিন আগে রাখা এটা উত্তম, অথবা না হলে আশুরার 10ম দিনের সাথে পরের দিন রোজা রাখা। অর্থাৎ এই বছরে এটা 26 তারিখে হলো 10ম তারিখ, 25 তারিখে মিলে রাখা উত্তম, অথবা 27 তারিখে ইংরেজি মাসের। তো এই যে একটা বিষয়, এরপরে আমাদের পরবর্তীতে এইটা তো মহামান্বিত একটা দিন, রজনী বা ছিল, এই মাসের এইটার গুরুত্ব তো আগের থেকে চলে আসতেছিল। কিন্তু তারপরে যে 61 হিজরিতে কারবালার যে ঘটনা, এই ঘটনা এই তারিখকে আরও বেশি মহিমান্বিত করেছে। এবং সবচেয়ে বড় কথা কি, হজরতে শহীদে কারবালা মর্যাদাও এই দিনে, যেহেতু তারা শহীদ হয়েছে, তাদের শাহাদতের মর্যাদাটাও, শাহাদতের তো এমনি মর্যাদা উচ্চ, সেই মর্যাদাও আরও বেশি উচ্চ হয়েছে, যেহেতু একটা পবিত্র দিনে তাদের শাহাদতের ঘটনা ঘটেছে। নিঃসন্দেহে শাহাদাতের ঘটনা ঐতিহাসিক ঘটনা। দর্শক মণ্ডলী, আজকে আমরা আলোচনা করছিলাম ইসলামী বর্ষ পঞ্জিকার প্রথম মাস মহররম, করণীয় বর্জনীয় নিয়ে আমরা কথা বলছিলাম। সত্যি অনেক কিছু করণীয়। আল্লাহ রাব্বুল কারীম এই মাসটাকে মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন। কোরআন হাকিমে এই মাসে বলা হয়েছে যে এই মাসটি আরবাআতুন হুরুম, 4টি মাস সম্মানিত, তার মধ্যে একটি মাস মহররম। সুতরাং এই মাসকে যিনি মর্যাদা দিবেন তিনিও সম্মানিত হবেন। কারবালার ঐতিহাসিক ময়দানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যেই নির্মম, নির্দয়, মজলুম, নির্যাতিত, নির্মমভাবে ওনাকে যে নির্যাতন করা হয়েছে, শাহাদাত বরণ করানো হয়েছে, আমরা সেটাকে একেবারে মন ভরে, প্রাণ ভরে আমরা অপছন্দ করে, ঘৃণা করি। ভয়াবহ পরিণাম তাদের জন্য যারা রাসূলের আত্মীয়ের উপরে, রাসূলের নাতির উপরে অস্ত্র ধরেছিল, জুলুম করেছিল। তো করণীয় কি? আমাদের করণীয় আল্লাহ রাব্বুল কারীমের কাছে শুহাদায়ে কারবালাদের জন্য দোয়া করা। এবং হযরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার জন্য নিজের সুন্দর একটি জীবনকে বিসর্জন দিয়েছেন, উৎসর্গ করেছেন, শাহাদাত বরণ করেছেন, ওনার সেই সত্য জিনিসটা যেন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হয়, তার জন্য প্রাণপণ চেষ্টা করা, তার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা। হককে আল্লাহ তাআলা যেন যুগে যুগে বিজয় দান করেন, আর গালিবকে কি বলো, যেগুলো জালেম, আল্লাহ তাআলা তাদেরকে পরাজিত করেন, আল্লাহ তাআলা পরাভূত করেন তাদেরকে। দর্শক মণ্ডলী, বর্জনীয় যে কাজটি, তা হলো সব ধরনের কুসংস্কার থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে। মহররম কেন্দ্রিক অনেকগুলো কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত আছে, না এগুলো করা যাবে না। আমাদের করতে হবে করণীয়, রোজা রাখবো, দোয়া করব, নিজের জীবনটাকে সুন্দর করব। আল্লাহ রাব্বুল কারীম মর্যাদাপূর্ণ করেছেন এই মাসকে, আল্লাহ পাক আমাদের মর্যাদাপূর্ণ করুন, সম্মানিত করুন। আলোচ্য বিষয় নিয়ে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, বোঝার থাকে, তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন, অথবা যে কোনো মাসলা মাসাইল নিয়ে আপনি চাইলে প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক পরিচয় বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি সুনামগঞ্জ জরানপাড়া থেকে ইমাম বলছিলাম। জি হুজুর, প্রতি বছরই আপনার এই মহরম মাস যখন আছে, মহরম মাস 10 তারিখ কিছু সংখ্যক লোক তাজিয়া মিছিল বার করে, বুক চাপড়ায়, শরীর রক্তাক্ত করে। এই ব্যাপারে ইসলাম কি বলে, কোরআন হাদিস বলবেন কি? আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে এই কিছু সংখ্যক লোক আপনার হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে নবী বলে স্বীকার করে, ওরা কি মুসলমান? কোরআন হাদিস একটু বলবেন। ধন্যবাদ। দুটো প্রশ্ন আমরা পেয়েছি, আমরা কথা বলছি ইনশাআল্লাহ, আপনি অপেক্ষায় থাকুন। পরের দর্শক, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, হুজুরের কাছে প্রশ্ন ছিল যে আকিকা ছেলেদের কিভাবে আর মেয়েদের কিভাবে কয়দিনে দিলি
জি ধন্যবাদ, আমরা কথা বলছি, আপনি শুনতে থাকুন। পরের দর্শক, জি আসসালামু আলাইকুম। ও হ্যালো, আসসালামু আলাইকুম। জি প্রশ্ন বলুন, হুজুর, আপনার আমার প্রশ্ন প্রশ্ন বলুন। হলো, এই ইয়াতে কি নামাজ আছে? আরেকবার বলুন। চাঁদে আশুরা আর দ্বিতীয় মানে এই মুহররমের চাঁদের ভিতরে নামাজ কোন নামাজ? পড়তে জি হয়? ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। পরের দর্শক, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। 4টি প্রশ্ন আমাদের কাছে এসছে, আমরা কথা বলছি, ইনশাআল্লাহ প্রশ্ন শেষ করে আবারও আপনাদের কাছে আসব। প্রথম যে প্রশ্নটি করেছেন বুঝতে পেরেছি। তাজিয়া সম্পর্কিত বিষয়। আমরা জানি যে আমাদের সমাজে একটা সম্প্রদায় এই তাজিয়া বের করে। সেই সম্প্রদায় সম্পর্কে আগে আগে জানা দরকার। সম্প্রদায়টা তৈরি হয়েছে ইহুদি একজন লোক, তার নাম আব্দুল্লাহ ইবনে সাবা। আব্দুল্লাহ ইবনে সাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ সময় তাওরাত কিতাব ধরে কসম খেলো যে আমি ইসলামের মধ্যে ঢুকে ইসলামকে ধ্বংস করে দেব। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু জামানায় সে কোনো দল করতে পারে নাই, কিন্তু ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা প্রথম 6 বছর পারে নাই, শেষের 6 বছরে সে একটা দল তৈরি করে ফেললো। এরাই পরবর্তীতে ওসমান ইবনে আফফানকে হত্যা করে, পরবর্তীতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে এরাই হত্যা করে। হত্যা করার পরে তারা তাদের দলের নাম দেয় শিয়ানে আলী। তো এই যে সম্প্রদায়, এই সম্প্রদায় প্রকৃতপক্ষে আলীকে হত্যা করেছে। আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দেখেন 4000 চিঠি কুফার থেকে এসেছে, 4000 চিঠি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌহিত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তখন কিন্তু মদিনার সমস্ত মুরব্বিরা বলতেছিলেন আপনি মদিনা ছেড়ে যেন না। উনি এই 4000 চিঠির উপর ভিত্তি করে কারবালায় গেলেন, অথচ সেখানে এসে কুফার থেকে খুব একটা বেশি দূরে না, তারা ইচ্ছে করলে সাহায্য করতে পারতো, কিন্তু একজন লোকও সাহায্যের জন্য আসে। জি ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। আপনি যে ইতিহাস টেনেছেন, ইতিহাস আমরা বুঝতে পেরেছি। আসলে তাজিয়া যে মিছিলের কথা বলেছেন, যাদের অনুসরণে যারা এই কাজটি করছেন, শরীয়তের মধ্যে আমরা যদি মাসলা আলোচনা করতে পারি, মুসলা বলা হয়, লা ইয়াজুজুল মুসলা, অর্থাৎ অঙ্গচ্ছেদ অথবা অঙ্গকর্তন, এটা জায়েজ নেই। তাজিয়াতের মধ্যে যা করা হয় এটা করা হয়, এবং সরকারের পক্ষ থেকেও কিন্তু এটা নিষেধ করা হয়েছে। তারা যেভাবে নিজেদের শরীরকে আক্রমণ করে নিজের শরীরকে নিজেকে ক্ষতিগ্রস্ত করতেছে, বলতেছেন না, এমনি তো ধরেন করতেই আছে, তার সাথে সাথে যেই ইয়েগুলো করতেছেন, যে শরীর উপরে অত্যাচারগুলো করতেছে, এটা তো শরীয়ত, অর্থাৎ তাদের বিশ্বাস এবং তাদের কর্ম উভয়টি আসলে মানে নাজায়েজ পন্থায় তারা আছেন। আরেকটি শরীয়তের ভাষা যেটাকে বেদাত বলা হয়, কুসংস্কার আপনি বলতে পারেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী যারা বলছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নাউযুবিল্লাহ, তো এই আকীদা বিশ্বাস যারা করছে তারা তো আসলে রাসূল আলী রাদিয়াল্লাহু তাআলা না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কিয়ামত পর্যন্ত কাউকে নবী হিসেবে স্বীকৃতি দিলে সে ইসলামের মধ্যে সে থাকবে না, কারণ প্রকাঠ্য আল্লাহ তাআলা খাতামুন নবিয়্যিন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবী বিল ইত্তিফাকুল উলামা। খাতামুন নবী মানে শেষ নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। এই বিশ্বাস আমাদের, এই বিশ্বাসকে যদি কেউ পরিহার করে, যে কাউ খালি যে কাউকে নবী হিসেবে যদি স্বীকৃতি দেয়, সে মুসলমানের মধ্যে থাকবে না। আপনি চমৎকার বলছেন। আরেকটি প্রশ্ন আমাদের একজনে করেছেন, আকিকার যে বিষয়, ছেলে হলে কিভাবে, মেয়ে হলে কিভাবে? আমাদের হলো যে আমরা আকিকার ক্ষেত্রে যদি একটা পূর্ণাঙ্গ বড় পশু হয় তাহলে হতে পারে, আর ছেলেদের জন্য যদি ছোট পশু হয় তাহলে 2টা দিতে হবে, সেটা বকরি হোক, সেটা অর্থাৎ যদি ভেড়া হোক, দুম্বা হোক, এক্ষেত্রে 2টা ছেলেদের জন্য, মেয়েদের জন্য 1টি দিতে হবে। আরেকজনে প্রশ্ন করেছে, এটা হলো উত্তম। সপ্তম দিনে এই চাঁদে কোনো নামাজ আছে কিনা? নামাজ বলতে নামাজ নির্ধারিত আসলে কোনো নামাজ নাই। আমরা বেশি ইবাদত করতে পারি, যেহেতু আরবাতুন হুরুম আল্লাহ তাআলা বলেছেন যে সম্মানিত মাস, মহিমান্বিত মাস, সেই হিসেবে আমরা এখানে ইবাদতকে আমরা বাড়িয়ে দিতে পারি। যে কোনো নফল নামাজ 2 রাকাত করেও পড়তে পারি, বা 4 রাকাত হিসেবেও পড়া যায়। রাতের নামাজ 4 রাকাত করেও পড়া উত্তম, দিনের ক্ষেত্রে 2 রাকাত করা পড়া উত্তম। জি ধন্যবাদ। পরের দর্শক, জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম হুজুর। জি আলহামদুলিল্লাহ। আপনার প্রশ্ন বলুন। একটা প্রশ্ন হুজুর, জি।
আমি মাগরিবি নামাজের পরে কোরআন পড়তে বসি। তখন আমার ছোট ছেলে 5 বছর, ওরে আমি পাশে বসাইয়া ওর মাদ্রাসার পড়া পড়াই। তো আমি তো তখন ওর যখন পড়া পড়ি আমি কোরআন বন্ধ করি, আবার আমি যখন পড়ি কোরআন তখন খুলি, তখন এটা কি আমার গুনাহ হবে হুজুর? আমি একটু জানতে চাই। জি ধন্যবাদ। গুনার তো কিছু নেই, আপনি কোরআনকে যত ইচ্ছা সম্মান জি, করবেন। এখানে সবচেয়ে বড় কথা কি আপনি তালিমের মধ্যে আছেন। একটা হলো নিজে শিখা আর একটা হলো অন্যকে শিখানো, তালিম, একটা হলো তাআল্লুম। তা আপনার আলহামদুলিল্লাহ দুইটা আমল যেহেতু হচ্ছে, তবে যেহেতু আপনি কোরআন শরীফ পড়তেছেন, পরে কোরআন শরীফ যখন শুরু করবেন আউযুবিল্লাহর সাথে পড়লেই হবে। হ্যাঁ, আর সূরা শুরু হলে তখন আউযুবিল্লাহ বিসমিল্লাহ দুইটা দিয়ে জি, পড়বেন। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম হুজুর। আপনার প্রশ্ন বলুন। হুজুর আমি জানতে চাই যে ওই মানুষে একটা রোজা রাখে যে আচম্বিত রোজা বলে, সেটা আরেকজনের বাড়িতে যাই ইফতার করে, মানে ওর ঘরের চালটা না দেখা যায় পর্যন্ত, এটা কি জায়েজ আছে হুজুর? এই ধরনের রোজার কথা তো আজকে প্রথম শুনলাম। আমরা আসলে কোরআন হাদিসে এরকম এই নামে কোনো রোজা উল্লেখ আমরা পাই আদম না। রোজা, হাওয়া রোজা, বাতাস রোজা, আসলে এই ধরনের, আদম মানে মানুষ রোজা, আদম আলাইহিস সালামের দিকে লক্ষ্য করে যদি কেউ বলে, আসলে এই ধরনের রোজার কথা আমরা শুনিনি। একটা আমরা জানি যে সাওমে দাউদ আলাইহিস সালাম রোজা রেখেছেন, একদিন এই রোজা কথাটা রাখতেন, আমরা একদিন শুনি। ইফতার করতেন। কিন্তু এই আপনি যেটা বলেছেন আরেকজনের ঘরে গিয়ে ইফতার করা বা এই ধরনের, এইগুলোর কোনো অস্তিত্ব ইসলামী শরীয়তে অন্তত আমরা পাইনি। পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, জি, প্রশ্ন বলুন। আরেকটা প্রশ্ন বলুন। যে, হ্যালো, জি, আপনি প্রশ্ন বলুন। প্রশ্নটা হলো আপনার যে আমরা ইসলামের হজ পালন করলে আমাদের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়, কিন্তু হজটা তো মাফ হয়ে যায়, কিন্তু হজ তো হলো 5টা স্তম্ভের মধ্যে একটা, একটা মাত্র। আর একটা হলো, আরেকটা প্রশ্ন হলো আমার, আমরা যখন হজে গেলাম তখন আমাদের মানে কসরের নামাজ পড়লাম, ফরজ নামাজটুকু, কিন্তু বাকি নামাজগুলি আমাদের কি হবে, ওইগুলি কিভাবে করতে হবে? এই দুইটা প্রশ্ন আমার। জি ধন্যবাদ, বুঝতে পেরেছেন। প্রথম যে প্রশ্নটি উনি করেছেন যে হজ তো ইসলামের 5টি স্তম্ভের একটি স্তম্ভ, তো এটা তো মূলত ফরজ পালন হ্যাঁ, করা। হজের সওয়াব যে আছে, যে লাইসা লাহু সাওয়াবুন ইল্লাল জান্নাহ, জান্নাতি একমাত্র, এবং সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। 3 আমলের দ্বারা, হাদিসে এসেছে বুখারী শরীফের রিওয়ায়াত, যে 3টে আমলের দ্বারা তার পিছনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। তার মধ্যে একটা হলো আল হজ্জু ইয়াহদিমু মা কানা ক্বাবলা, হজের কারণে তার পূর্ববর্তী সমস্ত আরেকটা হলো আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলা, ইসলাম যদি কেউ নেয়, কোনো কাফের মুশরিক, সে যত বছর বয়স হোক না কেন, তার পিছনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। আল হিজরতু তাহদিমু মা কানা ক্বাবলাহা, যে হিজরতের কারণে তার পূর্ববর্তী গুনাহ এরকম মাফ হয়ে যায়। 3টে আমল সম্পর্কে হাদিসের দ্বারা, সহিহ হাদিসের দ্বারা আছে যে পিছনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। সুতরাং এটা বিশ্বাস করতে হবে যে এইটাও একটা ফজিলত, হজের যতগুলো ফজিলত আছে তার মধ্যে এটাও একটা ফজিলত, যে আল্লাহ তাআলা এরকম ভাবে তার গুনাহ মাফ। জি, আপনি চমৎকার বলেছেন। আরেকটি প্রশ্ন করেছেন নামাজের ব্যাপারে। নামাজে যে কসর, উনি হজের সময়, আমরা জানি যে সফরে মাসাফাত বলা হয় 3 দিনের রাস্তা। তা আরব দেশের মধ্যে 3 দিনে সাধারণত দুপুরবেলা চলা যায় না, সকাল এবং ইসে চললে 16 মাইল চলা যায়, 3 × 48 মাইল। আরব ইসে হচ্ছিল আমাদের 1760 গজে মাইল, ওরা হলো 2000 গজে মাইল। সেই হিসেবে আমাদের কিলোমিটারের হিসাবে 78.25 কিলোমিটার হলে তালা সফরে মাসাফাত হবে। এই দূরত্বের বেশি যদি আমরা কেউ সফর করি, তখন ফরজ নামাজ এরকমভাবে 4 রাকাত নামাজ 2 রাকাত পড়তে হবে। এই হলো আমাদের মৌলিক বিধান। আর যদি আমাদের এটা যদি ইস্তেরারি হালাত হয়, আমি সফর করতেছি, তখন মাফ, তখন না পড়াটাই উত্তম, অন্য কোনো নামাজ। আর যখন আমি ইতমিনানের সাথে আছি, আমি কাবা শরীফে পৌঁছে গিয়েছি, আমি হোটেলে আছি, এরকম ইতমিনানের সময় আমার শরীরও অত খারাপ লাগতেছে না, সেই অবস্থায় সুন্নত নামাজ পড়ে নেওয়া উত্তম। আপনি বড় চমৎকার বলছিলেন, অর্থাৎ আপনি ফরজ যেটা কসর, সেটা তো কসর করেছেনই, কিন্তু যখন আপনি ফ্রি আছেন, টাইম আছে, তখন সুন্নতগুলো পড়ে নেওয়াটা আফজল, অতি উত্তম।
কোনো কারণে, ব্যস্ততার কারণে যদি আপনি পড়তে না পারেন, সেক্ষেত্রে বলা হয়েছে গুনাহ হবে না, কিন্তু পড়ে নেওয়াটা ভালো। দর্শক মণ্ডলী, আমরা আলোচনার শেষ পর্যায়ে আছে। আজকে আমরা যে বিষয়টি আমাদের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করে থাকি, যে ইসলামের সঠিক দিকগুলো আমরা আসলে আলোচনা করে থাকি এবং সব ধরনের কুসংস্কার থেকে আল্লাহ তাআলা যেন বিরত রাখেন। দেখুন, ইসলামটা একবারে খুব সহজ একটি বিষয়। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে ওই বিধানগুলো দিয়েছেন যে বিধানগুলো আমরা করতে পারবো, যেগুলো আমরা করতে পারবো না আল্লাহ তাআলা আমাদেরকে সেগুলো দেনই। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী প্রোগ্রামের সাথে থাকুন। আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন দোয়া হচ্ছে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া দোয়া করে দেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم إنا نسألك العفو والعافية ونعوذ بك من النار اللهم أجرنا من النار اللهم إنا نسألك رضاك والجنة جنة الفردوس يا رب العالمين। মাওলাই করিম, আপনি অনুষ্ঠানকে কবুল করে নেন। এই অনুষ্ঠানের সকল শ্রোতাবিন্দু, এই অনুষ্ঠানের যারা আয়োজক, বসুন্ধরা গ্রুপ, এর কর্মকর্তা কর্মচারী, এর যারা মালিকানা আছেন, প্রত্যেককে, চেয়ারম্যান সাহেব সহ সকলকে আপনি পরিপূর্ণ হেদায়েত দান করেন। মাওলাই করিম, আপনার প্রিয় বান্দা, আপনার রসুলের প্রিয় উম্মত হওয়ার তৌফিক আমাদেরকে দান করেন। মাওলাই করিম, আমাদের এই ছোট দেশ বাংলাদেশকে ডানে বামে সামনে পিছন থেকে হেফাজত করেন। আমাদের থেকে আসমানি বালা আসমানে উঠিয়ে নেন, জমিনি বালা জমিনের মধ্যে ডাবিয়ে দেন, হাওয়াই বালা হাওয়ার সাথে মিটাই দেন। সারা দুনিয়ার মজলুম মুসলমানদেরকে সাহায্য করেন, হেফাজত করেন। সারা দুনিয়ার মুসলমানদেরকে নেক হওয়ার আর এক হওয়ার তৌফিক দান করেন। পরওয়ারদিগার আলম, আমাদের মধ্যে যারা অসুস্থ তাদের সকলকে আপনি শেফায়ে কামেলা আজেলা আতা ফরমান। যারা ঋণগ্রস্ত, ঋণ থেকে মুক্তি দান করেন। যারা পেরেশান যাদা, তাদের পেরেশানিকে দূর করে দেন। প্রত্যেকের দিলের নেক মাকাসিদকে আপনি পুরা করে দেন। মাওলাই করিম, আপনি বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত তোমরা কামেল মোমেন, কামেল মুসলমান না হবে, ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না। মাওলাই করিম, কামেল মোমেন আর কামেল মুসলমান না বানিয়ে আমাদেরকে দুনিয়ার থেকে নিয়েন না। আমাদের সকলকে খাতেমা বিল খায়ের নসিব করেন। পরওয়ারদিগার আলম, আপনার হাবিবের তুফাইলে আমাদের দোয়াকে কবুল মঞ্জুর করে নেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। লা ইলাহা ইল্লাল্লাহ।